দেশের প্রায় অর্ধেক হাসপাতালই এখন যেন এক একটি আগুনের বারুদ, যে কোনো সময় দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। সবচেয়ে শঙ্কা হলো শুধুই অখ্যাত ক্লিনিক নয়, এই তালিকায় রয়েছে সাধারণ মানুষের ভরসা স্থল হিসেবে পরিচিত ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের নামকরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো, যাকে দেশের পুরো চিকিৎসা ব্যবস্থার ওপরই এক বড় প্রশ্ন চিহ্ন হিসেবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অগ্নি দুর্ঘটনার ঝুঁকি নিরূপণে প্রতি বছর বহুতল ভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সর্বশেষ ২০২৫ সালে ১০৫৩টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করে ফায়ার সার্ভিস। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এর মধ্যে ৫০৮টি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে আগুনের ঝুঁকিতে। তবে পরিসংখ্যান প্রতিবেদনে প্রকাশ করা হয়নি ঝুঁকিপূর্ণ হাসপাতালের নামের তালিকা। তবে খোঁজ নিয়ে জানা গেছে এ তালিকায় রয়েছে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক ক্লিনিকের পাশাপাশি দেশের নামকরা ও বড় হাসপাতালগুলোও, যার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল ও ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালগুলোর ভবন সাধারণ ভবনের মতোই। রোগী, আগুন বা গ্যাসের সুরক্ষার কথা ভেবে এগুলো তৈরি করা হয়নি। ফায়ার সার্ভিসের নোটিশ ও জরিমানায়ও কাটেনি হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা। ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, অধিদপ্তর থেকে হাসপাতালগুলো প্রতি বছর পরিদর্শন শেষে কর্তৃপক্ষকে ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়। নিয়মিত নোটিশ পাঠানো হয়, জরিমানা করা হয়। এরপরও হাসপাতালগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে দায়িত্বশীল কর্তৃপক্ষের আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।